প্রিয় মুহতারাম হাজিরিন, আসুন কোরআনের সাথে সম্পর্ক করি। কোরআনের সাথে সম্পর্ক করলে আপনার মান ইজ্জত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এত উচ্চ মর্যাদা দান করবেন, পৃথিবীর কারোর এত উচ্চ মর্যাদা দান করবেন না। যারাই এই কোরআনের সাথে সম্পর্ক করেছে, কোরআনের সাথে ভালোবেসেছে, তাদের সম্মানকে আল্লাহ তাআলা অনেক উপরে দান করেছেন। আমরা যে আকাবিরের আসলাফের গল্প পড়ি, আমরা আকাবিরে আসলাফের কিতাব পড়ি, তাদের একটাই কারণ কোরআনের সাথে সম্পর্ক, হাদিসের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক। এই জন্য তাদের মান আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করেছেন। শুধু একটাই কারণ, তাদের কোরআন এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। আরে কোরআনের সাথে কথা বলা যায়, আপনি এটা জানেন? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনার প্রশ্নের পাল্টা জবাব দেবে। কোরআনের সাথে কথা বলেছেন? আরে দেখেন না, এক অপরিচিত মানুষকে যদি আমি জিজ্ঞেস করি, মানুষটা আমার কথার অ্যান্সার দেয়, কথার উত্তর দেয়। ঠিক তেমনইভাবে যদি আমি কোরআনের সাথে কথা বলি, আমার কোরআন আমার কথার জবাব দেয়। কিভাবে কথার জবাব দেয় জানেন? কিভাবে আপনার কথার উত্তর দেবে জানেন? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নামটা কি আমি জানতে পারি? কোরআন সাথে সাথে জবাব দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমার নাম কুরআনুল মাজিদ। আমার আরো জানতে ইচ্ছে করলো, দেখি কোরআনের সাথে আরেকটু কথা বলি। কিভাবে কথা বলবো? কোরআনকে আবার জিজ্ঞেস করলাম, কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে জানতে চাই, একটু বলবে? কোরআন বলে, তোমাকে বলবো, তুমি শুনে নাও আমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম। আমি বললাম, বলো কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন বলে, ফি লাউহিন মাহফুজ। দুনিয়াতে আসার আগে আমি কোরআন লাউহে মাহফুজে ছিলাম। আমি যদি আবার কোরআনকে প্রশ্ন করি, কার পক্ষ থেকে এসেছো কোরআন? কোরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। কোরআনকে যদি আবারও আমি প্রশ্ন করি, কোরআন কে তোমাকে নিয়ে এসেছে? কোরআন বলে, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরিল আমিন আমাকে নিয়ে এসেছে। কি মজা কোরআনের সাথে কথা বলতে। কোরআনকে যদি আমি আবারও জিজ্ঞেস করি, ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছে একটু জানতে চাই, বলবে? কোরআন বলে, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আমি আরব ভাষায় নাজিল হয়েছি। আহ, কি আজীব কথা। কোরআনের সাথে কথা বলতে বলতে কোরআন আমার কথার উত্তর দিচ্ছে, অ্যান্সার দিয়ে দিচ্ছে। কত মজা কোরআনের সাথে কথা বলা। তারপর আরো জিজ্ঞেস করতে ইচ্ছে করলো কোরআনকে। আমি বলি, কোরআন কার উপর নাজিল হয়েছে, তার নামটা জানতে পারি? কোরআন বলে, নুজ্জিলা আলা মুহাম্মাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আবার জিজ্ঞেস করি, কোরআন কবে নাজিল হয়েছে এটা আমি জানতে পারি? কোরআন বলে, অবশ্যই তুমি জানতে পারো। কোরআন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমাদান মাসে নাজিল হয়েছি। আর আমার জানতে আরো ইচ্ছা করলো, কোরআন দিনে নাজিল হয়েছে নাকি রাত্রে নাজিল হয়েছে? কোরআন বলবে, তাও বলবো। আমি বললাম, বলো একটু শুনি। কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন কদরের রাত্রে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবারও আমি প্রশ্ন করি, ও কোরআন কেন এসেছো দুনিয়াতে, কি তোমার উদ্দেশ্য? কোরআন জবাব দিয়ে বলে, হুদান লিল মুত্তাকিন।
মুত্তাকিনদের জন্য আমি কোরআন এসেছি, হুদাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য আমি এসেছি। কোরআনকে আবার জিজ্ঞেস করতে ইচ্ছা করলো, কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে সে নবীর নামটা কি একটু জানতে পারি? কোরআন বলল অবশ্যই। কোরআন বলল অবশ্যই তুমি জানতে পারো। তাহলে আমি বললাম, কোরআন তুমি জবাব দাও, উত্তর দাও, কার উপর নাজিল হয়েছে সেই নবীর নামটা কি? আমি কোরআন বলল অবশ্যই তুমি জানতে পারো মুহাম্মদ। কোরআনকে আবার প্রশ্ন করতে মন চাইল, কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে সে নবীর নামটা জানতে পারি? কোরআন সাথে সাথে জবাব দিয়ে বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জিজ্ঞেস করলাম, কোরআন নবী তো অনেক ছিল, রাসূলও তো অনেক ছিল, কিন্তু অন্য অন্য রাসূল আর আমাদের রাসূলের মাঝে পার্থক্য কি? কোরআন সাথে সাথে জবাব দিয়ে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আখিরি জামানার শেষ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, এরপরে আর কোন নবী আসবেন না। আল্লাহর নবীও বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। আর যারা নবী দাবি করবে তারা কাদিয়ানি, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। প্রিয় মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আসার পর কত সময়টাকে নষ্ট করলেন, কত সময়টাকে বেগানা নারীর পিছে নষ্ট করে দিলেন। একটু কি মনে চায় না কোরআনের সাথে কথা বলি, কোরআনের সাথে সম্পর্ক করি? হ্যাঁ, যদি কোরআনকে যদি ভালোবাসতেন, কোরআনকে যদি বুকে ধরে রাখতেন, ইনশাআল্লাহ আমার মনে হয় আপনার মন চাইতো সারাটা দিন কোরআনের সাথে কথা বলি, সারাটা দিন কোরআনের সাথে গল্প করি। আহ কি মজা কোরআন পড়তে, কোরআনের সাথে কথা বলতে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাকে আপনাকে